ধন্যবাদ। পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। অন্যতম একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম। ইতিপূর্বে অনেকেই কমেন্টে লিখেছেন, অফলাইনে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়েছেন, গুরুজি এরকম একটি ভিডিও আমরা চাই। আমি ইতিপূর্বে অনেক ভিডিও আপনাদেরকে এরকম দিয়েছি, কিভাবে যন্ত্র কাটা হয়, তাবিজ কবজ কাটা হয়, সেভাবে অনেক ভিডিও আমি দিয়েছি। শত্রু কালো জাদু কুফরি কালাম করলে কিভাবে আপনারা সেই কালো জাদু কুফরি কালাম তাবিজ এবং নকশাগুলি কাটবেন। আরও অত্যন্ত পাওয়ারফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটি স্কিপ করবেন না। এটি কিন্তু একটি অমূল্য সম্পদ। আর আমি ইদানিং অনেকটাই ফলো করেছি যে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই পারমিশন নেন কাজের জন্য, অনুমতি নেন কাজের জন্য, কিন্তু তারা ভিডিওর মাঝে বেশি সময় থাকেন না, আমি দেখেছি। আর এইভাবেই আমি এই ধরনের পারমিশন আর কাউকে দিব না। যারা ভিডিওতে নিয়মিত থাকবে তাদেরাই পারমিশন পাবে, তারা ছাড়া কেউ পারমিশন পাবে না, তাদেরকে আমি দিব না। কারণ আপনারা আপনাদের স্বার্থের জন্য আপনি ইউটিউবে এসেছেন। মানে মনে করেন যে আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে রেখে দিব আর পারমিশনটা নিয়ে নিলেই তো আমার চলবে। আপনি ভিডিও ডাউনলোড করে রেখে পারমিশন নিয়ে নিলেই চলবে, পারমিশন নিয়ে আপনার কাজ পাবেন না, পারমিশন আমার থাকবে না। ওই যারা ভিডিও ডাউনলোড করে রেখে পরবর্তীতে পারমিশন নিয়ে কাজের আশা করতেছেন, তাদেরকে বলবো পারমিশন আমি দিলেও সে পারমিশন আপনাদের কাজ হইবে না। কারণ যারা আমার সাথে যারা ধোঁকাবাজি করবেন, তারা নিজেদের ধোঁকাবাজিতে নিজেরাই পড়বেন, আমাকে বলতে হবে না, কারণ আপনার কাজ হবে না। দেখেন তো, যারা সঠিক উদ্দেশ্য সঠিক নিয়মে যারা কাজ করে, তারা একের পর এক কমেন্ট করে যাচ্ছে, কাজ হচ্ছে কি হচ্ছে না। আমি সেই কমেন্টগুলো আপনাদের সামনে আবার তুলে ধরছি। আমি সঠিক জিনিস দিই সব সময় আপনাদের জন্য, আমি বলছি তো, আমি ফেক কোনো জিনিস দেই না। সেটা আমার কমেন্টের ভিতরে আপনারা দেখেছেন যে আমার দর্শক এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সেটা কমেন্টের মাধ্যমে তারা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, তারা লিখছে, তারা বলছে, আমার মুখের কথা না তো, আপনারা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আর যারা আমাকে ঠকানোর চেষ্টা করছেন ভিডিও ডাউনলোড করে রেখে, তো পারমিশন তো গুরুজির কাছে চাইলে দিয়ে দেয়। আমি পারমিশন দিলে আপনার কাজ হবে না। কেন কাজ হবে না? আপনি আমার নিয়মিত দর্শক না, আপনি আমার থেকে বেরিয়ে গেছেন। আপনি আপনার লাভের জন্য আসেন, স্বার্থের জন্য এসে আপনি বেরিয়ে যান। অতএব আপনাকে আমি পারমিশন দিলেও আপনার কোনো কাজ হবে না। আপনার কাছ থেকে পারমিশন দেওয়া থাকলে সেটা আমি তুলে নিলাম। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দেন, তাদের প্রতি প্রতিনিয়ত আমার ভালোবাসা থাকবে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বললাম। কারণ অনেকেই বলতে পারেন যে গুরুজি পারমিশন সবার কাছ থেকে আপনি তুলে নিলেন। সবার কাছ থেকে আমি তুলে নেইনি। যারা আমার সাথে নিয়মিত আছেন, যাদের ভালোবাসা আমি পাচ্ছি, যাদের ভালোবাসা আমি দিচ্ছি প্রতিনিয়ত, তাদের পারমিশন আমি সব সময় দিয়ে রাখবো। তারা আমার কাছ থেকে পারমিশন চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। আর যারা স্বার্থের জন্য এসে স্বার্থের জন্য চলে যান, 1 মিনিট 2 মিনিট ভিডিওতে থেকে চলে যান, আমার কোনো অসুবিধা নেই তো, কিন্তু পারমিশনটা আমি দিলাম না। পারমিশন থাকলে আপনার উপরে সেটা আমি তুলে নিলাম। কারণ কি, আপনাদের ভালোবাসার, আপনার স্বার্থে আপনি কাজ করবেন, আমার দুইটা কথাগুলো আপনারা শুনবেন না। আপনাদের ভালোবাসা আমি দিলাম, আমাকে আপনারা একটু ভালোবাসা দিবেন না, সেটা তো হতে পারে না। কেউ কোনোদিন এভাবে দিবে না। অমূল্য সম্পদগুলো আমি যেভাবে দিচ্ছি আপনাদের সামনে, যেভাবে কমেন্টে দর্শক এবং সাবস্ক্রাইবাররা লিখছে, সেটা আপনারা দেখছেন। তো আপনারা আমাকে ঠকানোর চেষ্টা করছেন। আশ্চর্য হয়ে যায় আমি যে যাদের জন্য আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করি, তারাই আমাকে ঠকাতে চায়। তো যত ভালোবাসা আপনারা আমাকে দিবেন, আমার সাথে সংযুক্ত থাকবেন, প্রতিনিয়ত নিয়মিত দর্শক হয়ে থাকবেন, নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকবেন, ততটুকু ডবল ভালোবাসা আমি আপনাদেরকে দিব। আমি কথা দিলাম, আমি কথা দিয়ে কখনো কথা ব্যর্থ করি না। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে আমি আজকের মূল আলোচনায় চলে যাই। তো অনেকেই বলেছেন যে গুরুজি বশীকরণ আমরা করতে পারি না। একজন মানুষকে বশীভূত করলাম, বশীকরণের কার্যক্রম করলাম, সে বশীকরণ হয় না। কেন হয় না জানেন? সে হয়তো তার শরীরটাকে বন্ধ করে রেখেছে অন্য কোনো তান্ত্রিক কবিরাজদের মাধ্যমে বা কোনো তাবিজ কবজের মাধ্যমে শরীরটা বন্ধ করে রেখেছে। তাই আপনি এত কষ্ট করে কাজগুলো করছেন, সেই কাজ তার শরীরে স্পর্শ হচ্ছে না। ঠিক আছে? তো আমি বলবো আজকের যে যন্ত্রটি আপনাদের সামনে দেব, এই যন্ত্রটি দিয়ে যদি আপনি কাজ করেন, সেই যত বড় তার শরীর বন্ধ থাকুক,
যত বড় যা কিছু করা থাকুক না কেন, সেই বন্ধ কেটে, সেই তাবিজ কেটে তাকে আপনি বশীভূত করতে পারবেন অনাসের মাধ্যমে। একটি যন্ত্রতে দুটি কাজ। আপনি এই জিন চালান করলে সে সেই তার শরীরের বন্ধ কেটে তাকে তার ভিতরে প্রবেশ করবে এবং তাকে বশীভূত করে নেবে আপনার জন্য। অন্যতম ভিডিওটি না, এরকম পাওয়ারফুল ভিডিও আরও আছে, অনেক আছে, অসংখ্য অগণিত। আমি বছরের পর বছর, একটা ভিডিও আমি দুবার দেই না, বছরের পর বছর আপনাদেরকে দিয়ে গেলেও আমার কাছ থেকে সেই সম্পদ কমবে না। আপনাদের ভালোবাসা শুধু প্রয়োজন। আপনাদের ভালোবাসা যদি প্রতিনিয়ত আপনারা আমার সাথে থাকেন, নিয়মিত বন্ধু হলে, নিয়মিত দর্শক হলে আপনাদেরকে সেভাবে ভালোবাসা দিব। আর অনিয়মিত হলে আমি আস্তে আস্তে আবার এই পাওয়ারি জিনিসগুলি আমি আমার কাছ থেকে তুলে নিব। এখন বিস্তারিত আপনাদের উপরে সবকিছু। আপনারা নিয়মিত ভালোবাসা দিবেন কিনা সেটা আপনারা জানেন। আপনারা আমাকে একটু ভালোবাসা দিলে আমি আপনাদেরকে একটু এত বড় ভালোবাসা দিব, এটা মনে রাখবেন। তো যাই হোক, মূল আলোচনায় যাব। আলোচনা যাওয়ার আগে যারা নতুন দর্শক তাদেরকে বলবো, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন, প্রথমবার ভিডিও দেখছেন, তাদেরকে বলছি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দেন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। যেহেতু আপনারা জানেন, অনেকে যারা নতুন তারা জানেন না, এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত হয়ে যান। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। মূলে যাওয়ার আগে একটি কাজ করব। মূলে যাওয়ার আগে মূল অংশটি আমাদের দেখার দরকার, তাই না? তো সেই মূল অংশটি হলো একটি যন্ত্রম। আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা বলছি। তার আগে চলুন আমরা একবার যন্ত্রটি দেখে আসি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই মূল্যবান যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। খুব সিম্পলিং, সবাই করতে পারবেন এই কাজটি। খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করা শেষ করব, ঠিক আছে? তো দ্রুত নিয়ম একবারে যেভাবে আছে, যেই নিয়মে যেইভাবে নকশাটি অঙ্কন করা আছে, এই নকশাটি এইভাবে অঙ্কন করতে হবে। আপনারা যদি উল্টা পাল্টা এদিক সেদিক ঘুরে ফিরে অঙ্কন করেন তাহলে কিন্তু চলবে না। তো কিভাবে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি। শনিবার অথবা মঙ্গলবার। আপনারা মনে রাখবেন, শনিবার কিংবা মঙ্গলবার। রবিবার, বৃহস্পতিবার অনেকেই প্রশ্ন করে থাকেন, গুরুজি এই তো রবিবার চলে আসছে বা বৃহস্পতিবার চলে আসছে, অমাবস্যা বুধবার, রবিবার বা পূর্ণিমা রবিবার বৃহস্পতিবার পড়তে পারে, তখন কি আমরা কার্যক্রম করতে পারবো? অমাবস্যার মুহূর্ত এবং পূর্ণিমার মুহূর্তগুলি, গ্রহণ মুহূর্তগুলি, সেগুলি একটি পাওয়ারফুল মুহূর্ত, সেগুলি সব দিনের চেয়ে আলাদা হয়। সেদিন অবশ্যই আপনারা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণ এই সময়ের বাইরে অতিক্রম সময়গুলি আপনারা কিন্তু এই কাজ করতে পারবেন না। তো এই কাজটি শনিবার, মঙ্গলবার আপনি অবশ্যই করতে পারবেন। আপনি এই কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে লিখে নিন। সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে ভোজ পাতা। ভোজ পাতা আপনি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। যা কবিরাজি যে মাল সামগ্রী বিক্রি করা হয় সেই দোকানে গেলে আপনি ভোজ পাতা পেয়ে যাবেন। তো ভোজ পাতা এবং আপনি সংগ্রহ করবেন জাফরানকালি, ঠিক আছে? মেশকো জাফরানকালি। তো মেশকো জাফরানকালি দিয়ে ভোজ পাতার উপরে আপনি নিখুঁত ভোজ পাতা নেবেন, ছেঁড়া ফাটা ফুটো না থাকে। সেই ভোজ পাতার উপরে এই যে যন্ত্রটি দেখেছেন আপনি, এই আর 3টি যন্ত্রম অঙ্কন করবেন, ঠিক আছে? 3টি যন্ত্রম অঙ্কন করতে হবে। আপনি 3টি যন্ত্রম অঙ্কন করে কি করবেন আপনি বলে দিচ্ছি। একটা যন্ত্রম আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সামনে পুঁতে দিবেন। আর একটা যন্ত্রম আপনি দুপুর 12টা বাজে আগুনে পুড়ে দিবেন। আর একটা যন্ত্র আপনি পরের দিন দুপুর 1টা বাজে আগুনে পুড়ে দেবেন। কাজ আপনার শেষ। এই কাজটি করার পরেই আপনি দেখতে পারবেন খেলা শুরু হয়ে যাবে 72 ঘন্টার মাধ্যমে। এত বড় পাওয়ারফুল এই কাজটি। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলছি, ভিডিও শেষ করার আগে নিয়মিত ভালোবাসা আপনারা আমাকে দিলে, প্রতিনিয়ত আপনারা আমার সাথে সংযুক্ত যারা আছেন তারাই আমার এই যন্ত্রম দিয়ে কাজ করলে কাজ হবে। প্রতিনিয়ত যারা আমার সাথে সংযুক্ত নাই, 2-1 মিনিটের জন্য এসে চলে যান, তাদের প্রতি পারমিশন দিলেও সেটা আমি তুলে নিলাম। যন্ত্র দিয়ে কাজ করলে, মন্ত্র দিয়ে কাজ করলে কোনো লাভ নেই, কাজ সেখানে হবে না। কারণ আপনাদের ভালোবাসা আমি না পেলে আমি আপনাদেরকে ভালোবাসা
দিতেও পারবো না। মানুষ একটা কথায় বলে কিছু দিলে কিছু মিলে। আপনি আমাকে ভালোবাসা দিলে আমি আপনাকেও ভালোবাসা দিতে পারি, কিন্তু আপনি যদি আমার কাছ থেকে দূরে চলে যান, আপনার স্বার্থের জন্য আপনি এসে ঘুরে যান কিছু সময় থেকে, তাহলে তো হবে না ভাই। তো যাই হোক, কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে এসে আবার আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। জয় গুরু।